কিন্তু এই মিশন শেষ না হওয়া পর্যন্ত তো মিজান সাহেব কারোর সাথে দেখা করতে পারবেন না। সব ইনফরমেশন তুমি আমাকে দিতে পারো, মিজান সাহেবের কাছে আমি পৌঁছে দেবো। এই নিন স্যার, এর মধ্যে আজগর খানের সমস্ত কুকর্মের তথ্য আছে। স্যার, ইন্সপেক্টর বাদশাহ বলেছেন যে কোনো মুহূর্তে জেল রেড দিলেই আজগর খানকে হাতে নাতে ধরা যাবে। তুমি ইন্সপেক্টর বাদশাকে জানিয়ে দিও 16ই ডিসেম্বর আমি এবং জাফর চৌধুরী সাহেব জেল পরিদর্শনে আসছি। ওই অনুষ্ঠানে আমরা জেল রেড দিয়ে আজগর খানকে গ্রেপ্তার করব। ওকে? ওকে স্যার। মা কাজল, এত রাতে তুমি বাইরে বসে আছো, ভেতরে চলো, এক্ষুনি ঝড় আসবে। চলো ওঠো। আমার জীবনে এর চেয়ে অনেক বড় ঝড় এসেছে আজিজ কাকা। কেন আমার জীবনের সবকিছু অনেক পালট হয়ে গেল? নিষ্ঠুর ঝড় কেন সবকিছু তছনছ করে দিল? মাগো, ঝড় কখনো চিরস্থায়ী হয় না। কাল সকালে দেখো হাসতে হাসতে সূর্য উঠেছে, তখন দেখো সব ঠিক হয়ে গেছে। কি আর ঠিক হবে কাকা? আমার জীবনের অন্ধকার তো দূর হবে না, ফিরে তো আসবে না বাবা। যদি আসে? কাকা, আমি শিশু নই, আমাকে এভাবে ভুলাবার চেষ্টা করো না, তাতে আমার দুঃখ বাড়ে। মাগো, তোমাকে দুঃখ দিতে আমার কি ভালো লাগে? দুঃখ আমরা যতটা পাবার তা তো পেয়ে গেছি, এখন সুখের প্রতীক্ষা। দেখো, আল্লাহ সব ঠিক করে দেবেন, তোমার জীবনটা আবার হাসি আনন্দে ভরে উঠবে। কেমন করে তা সম্ভব হবে কাকা? কেমন করে? বাদশাহ বাবাজি বেরিয়ে এলেই। ওর নাম আমার সামনে নেবেন না কাকা। ওর নাম শুনলেই আমার ভেতরটা জ্বলে যায়। ও আমার বাবার খুনি, ওকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। মাগো, বলতেও পারছি না, তোর দুঃখ সইতেও পারছি না। আজ বারবার শুধু কাজলের কথাই মনে পড়ছে। কাজল, তুমি কষ্ট পাচ্ছ জানি, কষ্ট আমার হচ্ছে। ব্যাস আর কটা দিন, তারপর তুমি ঠিকই এসে আমার বুকে ঝাঁপিয়ে